আমার শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে, সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না, এটা আমার বাবার একটি অংশ। বাবাকে খুন করা হচ্ছে নাকি গুম করা হচ্ছে তা নিয়ে এখন সন্দেহ নিখোঁজ সংসদ সদস্য আসিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের। তিনি আজ সংবাদ মাধ্যমকে বলেন, তিনি তার বাবা হত্যার প্রমাণ চাওয়ার পাশাপাশি হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলছেন, এতদিনে কিছুই মিলছে না, যে কারণে আমার কাছে বিষয়টি অন্যরকম মনে হচ্ছে। নির্দিষ্ট প্রমাণ পেলে এই ধরনের কোনো সন্দেহ আমার থাকতো না। আমার বাবা আসলেই কি খুন হয়েছে নাকি তাকে গুম করা হয়েছে, এসব নিয়ে আমার মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি আরো বলেন যে মাংসগুলো পাওয়া গেছে সেগুলো আসলে কি আমার বাবার? পুলিশ চাইলে আমি কলকাতায় গিয়ে আমি আমার ডিএনএ দিতে পারি। হত্যাকারীরা গ্রেফতার হয়েছে, তারা টাকার বিনিময়ে হত্যা করেছে বলছে। এই ঘটনার মূল যে আসামি, সে কেন বাবাকে হত্যা করলো, তার সঙ্গে আর কেউ আছে কিনা, তাকে কেউ কন্ট্যাক্ট করে এই হত্যা করিয়েছে কিনা, তাকে আইনের আওতায় আনতে পারলেই একটা সুষ্ঠু তদন্ত করা সম্ভব বলে আমি মনে করি। তিনি আরো বলেন, আমার বাবা 3 বারের সংসদ সদস্য, তার সম্পর্কে এখন অনেকে অনেক ধরনের কথা বলছেন। তিনি খোলামেলাভাবে চলাফেরা করতেন, তার ভেতরে কোনো অহংকার ছিল না। এতটা সাধারণ জীবনযাপন কোনো সংসদ সদস্য করেছে কিনা আমার বলে মনে হয় না। তার ইমেজ নষ্ট করার চক্রান্ত চলছে। আপনারা আগে কেন এমন নিউজ করলেন না? এখন কেন করা হচ্ছে? আসামিদের কেন এখনো আইনের আওতায় আনা হচ্ছে না? এর আগে সন্ধ্যায় কলকাতা সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। কলকাতা থেকে সংসদ সদস্য আনারের খণ্ডিত দেহ খুঁজে পাওয়া যাবে এমন আত্মবিশ্বাস দেখিয়েছিলেন ঢাকার ডিবির হারুন। তার অনুরোধে সঞ্জীবা গার্ডেনের কমোড এবং সুয়ারেস লাইন ভাঙা হয়। গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, সেফটি ট্যাঙ্ক ভাঙার পর মানুষের একগুচ্ছ চুল, কিছু গুঁড়ো হাড় এবং মাংসের খণ্ড পাওয়া গেছে, প্রায় 3 থেকে 4 কেজি। সিআইডি কর্মকর্তাদের খবরে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির গবেষকরা এসে খণ্ডাংশগুলো নিয়ে যায়। ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত খণ্ডাংশগুলো সংসদ সদস্য আনারের মরদেহ কিনা এখনো তা নিশ্চিত নয়। সোমবার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকার গোয়েন্দা পুলিশ ডিবি টিম। এ সময় সঞ্জীবা গার্ডেনে সেই ফ্ল্যাটে নেওয়া হয় কলকাতায় গ্রেফতার কসাই জিয়াদ হাওলাদারকে। অপরদিকে বাংলাদেশে গ্রেফতার 3 জনকে ভিডিও কলে যুক্ত করে জিয়াদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পরে মঙ্গলবার কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের কোমোড এবং সুয়ারেস লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করেন ডিবি হারুন। পাশাপাশি হাতিশালা লেকেও সার্চের অনুরোধ করেন তিনি। তারপরেই এই অনুসন্ধান করা হয়।